দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা খালা, মমতা বেগম ওরফে মমতা বুবু ওরফে বর্তমানে দীঘায় মন্দির উদ্বোধন করে মমতা ব্যানার্জি হয়েছে। কিন্তু উনার মমতা ব্যানার্জির নামটা জনগণ রেখে দিয়েছিল মমতা বেগম। এখন মমতা বেগম থেকে উনি দীঘাতে জগন্নাথ দেব তার মন্দির উদ্বোধন করে জগন্নাথের পিসি হয়েছেন। সেই জন্যে উনি জগন্নাথের পিসি হওয়ার কারণে উনি এখন সাত্ত্বিক ব্রাহ্মণ হয়ে গেছেন। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, নাট্যর মুখ্যমন্ত্রী মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, তুমি যখন বিরোধী নেত্রী ছিলে, বামফ্রন্ট ক্ষমতায় 21শে জুলাই যে আন্দোলন হয়েছিল, যা 21শে জুলাইকে কেন্দ্র করে আজও তুমি আন্দোলন করো, আজও সেই আন্দোলনের শহীদ দিবস পালন করো প্রতিটা বছর। 21শে জুলাই চলো, ধর্মতলা চলো, শহীদ দিবস মানাতে চলো, আজও করে। তাহলে সেই 21শে জুলাই আমার বাংলা মায়ের সন্তান বামফ্রন্টের পুলিশের দ্বারা নিহত হয়েছিল বলে তুমি শহীদ দিবস পালন করো। অর্থাৎ শহীদের রক্ত মমতা ব্যানার্জির হাতে লেগে আছে, দিয়ে ক্ষমতায় এসছে আন্দোলনের মাধ্যমে। দ্বিতীয়, মমতা ব্যানার্জিকে বলতে চাই, তুমি সিঙ্গুর আন্দোলন করেছিলে, টাটার মতো কারখানাকে হতে দাওনি, তুমি আন্দোলন করেছিলে। তুমি নন্দীগ্রামে আন্দোলন করেছিলে, ফিরোজা বিবির সন্তান বামফ্রন্টের পুলিশের গুলিতে মারা গেছিল। তুমি লালবাজারে আন্দোলন করেছিলে, তোমাকে বামফ্রন্টের পুলিশ চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গেছিল। আর তুমি বিরোধী থাকাকালীন বারবার কথায় কথায় সিবিআই চাই, ইডি চাই বলতে। আর আজ মমতা বুবু ক্ষমতায় আসার পরে, নোট করো মমতা ব্যানার্জি, 21 সালের আঁকড়া দেখো, 5 to 7% হিন্দু ভোট তুমি পেয়েছো, বাকি 99 থেকে 100% ভোট মুসলমানদের তুমি পেয়েছো। আর মুসলমানদের ভোটে তুমি এখন ক্ষমতায় আছো, ক্ষমতায় আছো। তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই, যে রেড রোডের নামাজে, যে নামাজে ঈদের নামাজ, খুশির নামাজ, সেখানে মুসলমান নারীদের প্রবেশ নিষেধ, একটা নারীকে দেখতে পাবে না, তুমি ব্রাহ্মণের কন্যা হয়ে, তুমি মমতা ব্যানার্জি হয়ে, অমুসলিম হয়ে তুমি সেই মঞ্চে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আমিন কেন বলতে চাও? মুসলমান দেখলেই খালি ব্যালটের কথা মনে পড়ে যায়। আর আজ মুর্শিদাবাদের বুকে 5টা আমার বাংলা মায়ের সন্তান চলে গেল। কিসের কারণে? ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়ে কিছু তোমার দলের নেতাদের উস্কানির কারণে নিরীহ শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতির নিরীহ মানুষ খুন হলো, নিরীহ মানুষ খুন হলো। তার আগে ওই মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল। কখন দাঙ্গাটা হলো? যখন মমতা ব্যানার্জির এমএলএ হুমায়ুন কবির বলল 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। তুমি মুখে নিকোপ্লাস্টার এঁটে দিয়েছিলে, একটা কথা বলনি হুমায়ুনের বিরুদ্ধে। সেখানে দাঙ্গা হলো। আজকে ওয়াকফ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা, বাপ 14 পুরুষ আমাদের, তাদের যারা ধনী ব্যক্তি পাকিস্তানে চলে গেছে, তাদের সম্পত্তি
ওয়াকফের সম্পত্তি। সেই ওয়াকফের সম্পত্তি তোমার দলের কলকাতা কা মেয়র, পশ্চিম বাংলার মন্ত্রী, যার মেয়ে রাস্তায় বেরুলে তার মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে বলছে, সেই কলকাতা কা মেয়র পার্ক সার্কাস রোডে, পার্ক সার্কাসে দিলখুশা রোডে 1 বিঘে নয়, 2 বিঘে নয়, 5 বিঘে সম্পত্তি হরণ করে ওয়াকফের সম্পত্তির উপর বাড়ি করেছে। তোমার সফেদ ঘোড়া, শিমুল ফুল, মুসলমান লিবাস পরা, মাথায় টুপি, পায়জামা পাঞ্জাবি দাড়ি রাখা, সে ওয়াকফের সম্পত্তি নিয়ে কলকাতার বুকে বলল কলকাতা স্তব্ধ করে দেবো। তুমি তখন কোথায় ছিলে? তোমার ফিরহাদ হাকিম যখন বলল 30% আমরা আল্লাহ যদি করে 70% হয়ে যাব, কেন তুমি মুখে কুলুপ পেটেছিলে? আর আজ তুমি আন্দোলন করে ক্ষমতায় এসে সিংহাসনে বসে, মুসলমানদের ভোটে সিংহাসনে বসে এখন নয়া হিন্দু ভোট টানার জন্য দীঘায় তুমি জগন্নাথ দেব মন্দির স্থাপন করে সাত্বিক ব্রাহ্মণ সাজছ, আর ওয়াকফ নিয়ে আন্দোলন করলে সেটা বলছো দিল্লিতে গিয়ে করো। এই মমতা ব্যানার্জি, তাহলে তুমিও শুভেন্দুর কাছে নন্দীগ্রামে হেরেছ, হেরো মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। তোমাকে তাহলে এবারে দিল্লিতে দাঁড়াতে হবে। যখন বিজেপির নেতারা ভোটের প্রচারে হেলিকপ্টারে করে আসছিল, তখন বলছিল বহিরাগত বহিরাগত বহিরাগত। তা তোমার বহরমপুরের এমপি গুজরাটি মাল, সে কোথাকার মাল? বাংলার তো না, সে তো গুজরাটি। ইউসুফ পাঠান বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী, কীর্তি আজাদ কোথাকার মাল? সেও তো বাংলার বাইরে। তোমার আসানসোলে শত্রুঘ্ন সিনহা কোথাকার মাল? সেও তো বাংলার বাইরে। তাহলে বিধানসভাতে আমরা দেখতে চাই 200 কতখানি সিট আছে, সেই সিটে তুমি বাইরে থেকে প্রার্থী এনে দেবে। আর বাংলার মানুষ তোমাকে সেদিনকে প্রচারে নামলে সেদিনকে ইটের জবাব বাংলার মুসলমানরা দিয়ে দেবে। দেখুন, মমতা ব্যানার্জি এখন কিছুটা অর্ধ পাগল হয়ে গেছে, পাগলের প্রলাপ বকছে, ভীমরতি ধরেছে আমাদের মুখ্যমন্ত্রী। তা নালে বলে মুসলমানদেরকে দুধেল গাই বলে, দুধেল গাইদের লাশ খেতে হবে বলে। আর আজ দুধেল গাইদের তুমি ক্ষমতায় এসে ভোট লুটেরা বানিয়েছ, দুধেল গাইদের মুসলমানদেরকে চোর বানিয়েছ, মুসলমানদেরকে তুমি 1% 1.5% চাকরি ছিল বামফ্রন্টের আমলে, তোমার আমলে মুসলমানদের 0.5%। আর তাই মুসলমানদেরকে মোদির রাজত্বে খাটতে যেতে হচ্ছে, মায়ের মুখে ভাত দেবার জন্য, বউয়ের মুখে ভাত দেবার জন্য ছেলেদেরকে বাইরে যেতে হচ্ছে বাংলায় ভাত নেই বলে। যদি বা কোনো সরকারি চাকরি স্কুল মাস্টার দিয়েছিলে, তাও তো আবার 1 পো দুধে 7 পো পানি। তবু মমতা ব্যানার্জির দুধের টানাটানি, সাদা খাতা জমা দিয়ে টাকা, 10 লক্ষ টাকা দিয়ে বিনিময়ে চাকরি, এবং সেই কারণে ওদের শিক্ষামন্ত্রী জেল খাটছে। আজকে 26,000 ছেলের চাকরি বাতিল গেছে, আর প্রাইমারিতে 32,000 বাদ যাবে আগামী দিনে আরও। এ তো টেলার হচ্ছে মমতা বাবু, পিকচার আবি বাকি হ্যায়।